এই আই মেকআপটা করতে আমার সময় লেগেছিল 5 মিনিট। মাত্র 5 মিনিটের মধ্যে পুরো আই মেকআপটা আমি কমপ্লিট করে ফেলেছিলাম। এত কম সময় লেগেছিল কারণ পুরো আই মেকআপটা করেছি কাজলের সাথে একটা ব্রাউন আইশ্যাডো স্মাচ করে। হাই, আমি শ্রেয়া আর ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি ভীষণ ভালো আছো। আজকে আমি শেখাচ্ছি একটা সফট ব্রাউন স্মোকি আই মেকআপ লুক, যেটা মাত্র 5 মিনিটে আমি কমপ্লিট করেছি আর খুব অল্প কিছু প্রোডাক্ট ইউজ করে। প্রথমে আমি এখানে আমার আইব্রোটা একটু ঠিকঠাক করে নিয়েছিলাম। তারপর আপার আইলিডে আর আন্ডার আই এরিয়াতে একটা লাইট শেডের কনসিলার ইউজ করেছিলাম, যাতে আমার চোখের ওপরে বা নিচে যা পিগমেন্টেশন আছে সেগুলো ঢাকা হয়ে আই মেকআপটা প্রমিনেন্ট বোঝা যায়, যার জন্য কনসিলারটা ইউজ করাটা জরুরি। কিন্তু এমনি সময় আমি কনসিলার ইউজ করি না, আমি জাস্ট ফাঁকিবাজি করে আই মেকআপ কমপ্লিট করে ফেলি। সেটার গল্প না হয় পরে একদিন করব। আচ্ছা, আজকে আমি এই আই মেকআপটার জন্য ইউজ করছি প্যাক কসমেটিক্সের এই জেল লাইনারটা, যেটা আমার অল টাইম ফেভারিট। কারণ এইরকম টাইপের স্মোকি আই মেকআপ বা কোল কাজল স্মাচ করে যে আই মেকআপগুলো হয়, সেখানে এরকম টাইপের জেল লাইনারগুলো খুব বেশি ভালো আর একটু ইউজার ফ্রেন্ডলি। কারণ জেল লাইনার ড্রাই হতে একটু জাস্ট 2 মিনিট টাইম লাগাই বেশি, যেটা যে কোনো আইশ্যাডো দিয়ে স্মাচ করতে ভীষণ ইজি হয়। আচ্ছা, আমি এখানে প্রথমে কাজলটা পরে নিয়েছিলাম, আর তোমরা তো জানোই আমি একটু ছড়িয়ে একটু চওড়া করে কাজল পরতে পছন্দ করি। তারপর একটা ফ্ল্যাট ব্রাশে করে কে বিউটির এই আইশ্যাডো প্যালেটটার থেকে একটা লাইট ব্রাউন শেডের আইশ্যাডো নিয়ে চোখের জাস্ট মাঝখান থেকে কাজলটা স্মাচ করতে স্টার্ট করেছি। কারণ যে কোনো স্মোকি আই মেকআপের চোখের দুটো সাইড মানে ইনার আর আউটার কর্নার তুলনামূলক লাইট হয়, আর তাই চোখের মিডিল পার্ট থেকে আইশ্যাডো দিয়ে কাজলটা স্মাচ করলে দেখতে অনেকটা বেশি ন্যাচারাল লাগে, একেবারে আর্টিফিশিয়াল লাগে না, খুব বেশি স্মুথ লাগে দেখতে আর কি। আচ্ছা, কাজলটা ভালো মতো স্মাচ হয়ে গেলে এর উপরের যে পার্টটা মানে আইশ্যাডোর পার্টটা স্মাচ করার জন্য একটা আইশ্যাডো ব্লেন্ডিং ব্রাশ নিচ্ছি, এবং এখানে আর এক্সট্রা করে কোনো রকম আইশ্যাডো অ্যাপ্লাই করছি না, জাস্ট ওই ব্রাশটা দিয়ে একটু স্মাচ করে নিচ্ছি, হালকা করে ব্লেন্ড করে নিচ্ছি। আর এখানে যদি এক্সট্রা করে কোনো আইশ্যাডো অ্যাপ্লাই করো সেটা ব্লেন্ড করতে একটু বেশি প্রবলেম হবে। মানে মেকআপের ক্ষেত্রে এক্সট্রা করে কোনো আইশ্যাডো বা কনসিলার মানে যা কিছু ইউজ করো না কেন, সেটা কিন্তু ব্লেন্ড করতে একটু প্রবলেমই হয়। তার জন্য খুব অল্প পরিমাণে প্রোডাক্ট ইউজ করে সেটা ভালো মতো ব্লেন্ড করলে মেকআপটা ভালো হয়। এরপর একইভাবে চোখের নিচের পার্টে কাজলটা অ্যাপ্লাই করছি, আর এখানেও আমি একটু চওড়া করে একটু ছড়িয়ে কাজলটা পরছি। আর তোমরা চাইলে এখানেও তোমাদের পছন্দ মতো লেন্থ অনুযায়ী কাজলটা পরতে পারো। তারপর এখানেও কাজলটা স্মাচ করার জন্য একই আইশ্যাডো ইউজ করেছি, আর কাজলটা স্মাচ করছি একটা ছোট্ট পেন্সিল ব্রাশ দিয়ে। কারণ চোখের উপরের পার্টে যখন কাজলটা স্মাচ করার ছিল একটু তুলনামূলক বেশি জায়গা জুড়ে স্মাচ করার ছিল, যার জন্য ফ্ল্যাট ব্রাশটা ইউজ করেছিলাম। আর চোখের নিচের পার্টে তুলনামূলক একটু কম জায়গা জুড়ে কাজলটা স্মাচ করতে হতো, তাই এই ছোট্ট পেন্সিল ব্রাশটা ইউজ করেছি। তো এই হচ্ছে আমার আজকের আই মেকআপের ফাইনাল লুক। আজ একটা ছোট্ট স্মোকি আই মেকআপ লুক শেয়ার করলাম তোমাদের সাথে, যেটা কিনা ভীষণ ইজি, আর আমি তো মাত্র 5 মিনিটে আই মেকআপটা কমপ্লিট করেছি। আর এই একটা আই মেকআপ তোমার পুরো লুকটাকে এনহ্যান্স করবে সুন্দরভাবে, যেটা পুরো লুকটাকেই চেঞ্জ করে দেবে। আচ্ছা, আমার এই ছোট্ট টিউটোরিয়ালটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর আমার এখানে তুমি যদি নতুন হও, হাই, আমি শ্রেয়া। আমি আমার দিনের ছোটখাটো কিছু মুহূর্ত নিয়ে ভ্লগ বানাই আর মাঝে মধ্যে মেকআপ শেখাই। আচ্ছা, আজ এই পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে।